ইরান যুদ্ধ বন্ধ ও চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নিজের সীমিত প্রভাবের কথা স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরু করতে ট্রাম্প প্রশাসনের ওপর ইসরায়েলের প্রভাব নিয়ে ওয়াশিংটনের নিন্দা সমালোচনার ঝড় ওঠে। তবে সেই যুদ্ধবন্ধে এখন পার্শ্ব চরিত্র তেল আবিব। ইসরায়েলের প্ররোচনায় শুরু করা যুদ্ধ নিয়ে বিরক্ত ট্রাম্প নেতানিয়াহুর কোনো কথাতেই কান দিচ্ছে না বলে দাবি পশ্চিমা গণমাধ্যমগুলোর। এমনকি এই নিয়ে দুই নেতার উত্তপ্ত বাক্যালাপের তথ্যও উঠে এসেছে। চূড়ান্ত চুক্তি, যুদ্ধবিরতির শর্ত বা আলোচনা, কোথাও সরাসরি জায়গা হচ্ছে না তেল আবিবের। ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু কর্মসূচি ধ্বংসের কথা বলে যুদ্ধ শুরু হলেও চূড়ান্ত চুক্তিতে এই দুই বিষয় অমীমাংসিতই থাকছে। পরমাণু ইস্যু ও লেবানন নিয়েও ইরানের শর্তই ট্রাম্প মেনে নিচ্ছেন, এমন খবরও জানাচ্ছেন সংশ্লিষ্টরা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই পরিস্থিতিতে আবারও আক্রমণে ওয়াশিংটনকে চাপ দিচ্ছে তেল আবিব। লেবানন সহ যে কোনো হুমকির বিরুদ্ধে সব ফ্রন্টে নিজেদের আক্রমণের পথও খোলা রাখতে চাইছেন নেতানিয়াহু। তবে এসব বিষয়ে ট্রাম্পকে প্রভাবিত করতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী। ঘনিষ্ঠদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে উদ্বেগ বাড়ছে নেতানিয়াহু। গত সপ্তাহে ট্রাম্পের সাথে অন্তত 3 বার ফোনালাপ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামোতে আবারও হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে তেল আবিব। এদিকে গত মঙ্গলবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে প্রথম দফায় আলাপের পর সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি যা বলবেন তাই করবেন নেতানিয়াহু। ইরানের শক্তিশালী অবস্থান ও নেতানিয়াহুর এমন টালমাটাল অবস্থা এমন এক সময়ের সামনে এসেছে যখন নির্বাচনের দিকে যাচ্ছে ইসরায়েল। ইরানের শাসনতন্ত্র পরিবর্তন, পরমাণু ও মিসাইল ক্ষমতা ধ্বংসের মতো যুদ্ধের লক্ষ্য পূরণের ব্যর্থতায় এরই মধ্যে বিরোধীরা নেসেটে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছেন। তেহরানের সাথে ওয়াশিংটনের সম্ভাব্য চুক্তিকে ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন বলে মন্তব্য করছেন ট্রাম্পের রিপাবলিকান দলের আইন প্রণেতারাই। সেনেটর লিন্ডসে গ্রাহাম বলছেন, ইরানের শর্ত মেনে নেয়ার এই সমঝোতা তেহরানের শাসনতন্ত্রকে অঞ্চলটিতে আরও আধিপত্যশীল করবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।